হ্যাঁ মা, আমি বেঁচে আছি, আমি তোমার কম্পাস। অবশেষে ঋতুজাকে সব সত্যি জানিয়ে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় জোকা সেজে ঋতুজাকে মারতে গেলেও সেনাপতির ওই চক্রান্ত কম্পাস ভেস্তে দেয়, আর কম্পাস সঠিক সময়ে আর একটা জোকার সেজে ওই প্রোগ্রামে হাজির হয়ে যায়। আর তারপর ওই সেনাপতিকে ধাওয়া করে। সেনাপতি পালিয়ে যায় ঠিকই, কিন্তু কম্পাস বুঝতে পারে ওটা সেনাপতিই ছিল। কম্পাস আবার ওই ত্রিলোচনটিকে সেজেই সবার সামনে আসে এবং ওই অনাথ আশ্রম থেকে ঋতুজাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিহান ওই কম্পাসকেই ডাক দেয়। আড়ালে দাঁড়িয়ে সেনাপতি দেখে আর ভাবে সবকিছু কেমন সন্দেহজনক মনে হচ্ছে। সব জায়গায় এই ড্রাইভারটা কি করছে কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে বিহান সহ সবাই মিলে ঋতুজাকে নিয়ে যখন গাড়িতে উঠতে যায়, তখনই ঋতুজাকে গিয়ে ধরে কম্পাস। আর যখনই কম্পাস ঋতুজাকে স্পর্শ করে, তখনই ঋতুজার মনের মধ্যে কেমন একটা হয়। ঋতুজা কম্পাসের দিকে অর্থাৎ ড্রাইভার ত্রিলোচনটিকের দিকে অদ্ভুতভাবে তাকায়। ভাবতে থাকে এই স্পর্শটা আমার খুব চেনা, কেন মনে হচ্ছে ও আমার খুব আপনজন। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে একই, মা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মা আবার আমাকে চিনে ফেললো না তো? দাড়ি গোপটোপ ঠিক আছে তো? কম্পাস বিহানের দিকে তাকায়। বিহান কম্পাসকে বলে ঠিক আছে, দাড়ি গোপ সব ঠিক আছে, ইশারা করে বলে। কম্পাস একটু আশ্বস্ত হয় এবং কম্পাস ঋতুজাকে বলে ম্যাডাম তাড়াতাড়ি চলুন, আপনি বেশ অনেকটাই অসুস্থ হয়ে গেছেন, আপনাকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে, চলুন চলুন। এই বলে ঋতুজাকে নিয়ে গাড়ি করে সবাই বাড়ি পৌঁছে যায়। যখনই গাড়ি থেকে নামে ঋতুজা, তখনই বিহান ভাবতে থাকে না না, এই ত্রিলোচন অর্থাৎ কম্পাসকে বেশিক্ষণ মায়ের সামনে থাকতে দেওয়া যাবে না। মা যদি ওকে চিনে ফেলে বা ধরে ফেলে, তাহলে তো কম্পাসের সব প্ল্যান ভেস্তে যাবে, আমরা আর অপরাধীদের ধরতেও পারবো না। তাই ওকে বরং এখান থেকে সরিয়ে দিই। এই বলেই বিহান কম্পাসকে বলে ত্রিলোচনটিকে তুমি যাও, তোমার ঘরে চলে যাও, বিকেলে আবার আমাদেরকে বের হতে হবে, মনে থাকে যেন। যখনই কম্পাস চলে যেতে যায়, তখনই ঋতুজার সামনে গিয়ে দাঁড়ায় এবং ঋতুজা কম্পাসকে বলে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার কথা আছে, কোথাও যাবে না। ঋতুজার গলার আওয়াজ শুনেই কম্পাস মনে মনে ভাবে একই, মা আমাকে এভাবে কেন ডাকলো? নাটক করে কম্পাস বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলুন কি বলতে চান। ঋতুজা কম্পাসকে বলে সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না ত্রিলোচনটিকে। আমি আমার মেয়ের স্পর্শ চিনি। ঋতুজার কথা শুনে চমকে যায় বিহান, চমকে যায় কম্পাস। কম্পাস ঋতুজার দিকে ছলো ছলো চোখে তাকাই। ঋতুজা কম্পাসকে বলে ওই চোখ দুটো আমার খুব চেনা, আর স্পর্শ আমার আরও চেনা। হয়তো আমি জন্ম দিইনি আমার মেয়েটাকে, কিন্তু আমি জানি এটাই আমার কম্পাস, ত্রিলোচনটিকেই আমার কম্পাস। বিহান বুঝতে পারে তার মা চিনে ফেলেছে কম্পাসকে। কম্পাস চোখ দিয়ে টপ টপ করে জল ফেলতে থাকে। এগিয়ে যায় ঋতুজা কম্পাসের দিকে এবং কম্পাসকে জড়িয়ে ধরে। কম্পাস কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মা, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি তোমার কম্পাস, আমি বেঁচে আছি মা, আমি বেঁচে আছি। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাস যে বেঁচে আছে ঋতুজা সেটা বুঝতে পারে এবং কালপিটদের ধরতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।